এখনই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাওয়া যাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গতকাল বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানি পশু চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজার স্থিতিশীল করতে দেশে প্রথমবার 7.5 লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় বিতরণ করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি। শেখ বশির উদ্দিন বলেন, রাজনৈতিক সরকার, অন্তর্বর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও সুদৃঢ় ভিত্তি দান করা সম্ভব। মাদ্রাসা, এতিমখানার হক আদায়ে রাজনৈতিক সরকার আরও বেশি উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে। রাজশাহী চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় লোকজন। আজ ভোর 4টা থেকে রেলপথ অবরোধ করেন তারা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে কর্তৃপক্ষের আশ্বাসে সকাল 9টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন। আগামী 20 জুনের মধ্যে দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা। ভোর 6:30টার দিকে স্টেশনের অদূরে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। তারা স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি সম্পর্কিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন। এ সময় তারা সিল্ক সিটি এক্সপ্রেস, সাগরদাড়ি এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কারের দাবিতে স্লোগান দেন। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহমদ হোসেন মাসুম জানিয়েছেন, দাবির বিষয়টি বাস্তবতা পর্যালোচনা করে বিবেচনা করা হবে। 7 কোটি টাকা ব্যয়ে নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন নির্মাণ কাজ শেষ হয়েছে। 5 তলা ভিত্তির উপরে 5 তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। 64টি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবন নির্মাণ করা হয়েছে। ভবনটিতে শ্রেণীকক্ষ, অধ্যক্ষের কার্যালয়, কমন রুম, স্টোর রুম ছাড়াও ল্যাবরেটরি এবং ওয়ার্কশপ রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, নির্মাণ কাজ শেষে সংশ্লিষ্ট দপ্তরের নিকট ভবনটি হস্তান্তর করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থীদের প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। সম্প্রতি দর্শনার্থীর সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা পরবর্তী কাছারি বাড়িতে হামলার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ বিষয়টি নিশ্চিত করেন কাছারি বাড়ির কাস্টোডিয়ান হাবিবুর রহমান। তিনি বলেন, অনিবার্য কারণবশত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে এবং পুরো বিষয়টি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নজরদারিতে রয়েছে। উল্লেখ্য, গত 8 জুন ঈদের ছুটিতে এক দর্শনার্থী তার পরিবার নিয়ে কাছারি বাড়ি ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার পর ক্ষোভ ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। প্রতিবাদে তারা গতকাল মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং বিক্ষুব্ধ জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মুশফিকুর রহমান এবং শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাবনার ঈশ্বরদী উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা, মেয়ে সহ 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মীরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মণ্ডলের ছেলে আনিসুর রহমান। পাবনার ঈশ্বরদী পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ জানান, মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন। পথের মধ্যে ঈশ্বরদীর মীরকামারী মুন্নার মোড় এলাকায় পিছন থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:54। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।